গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আমরা শুনছি বোধিশুদ্ধানন্দের গ্রন্থ থেকে। আমাদের প্রত্যেকের হৃদয়ে আত্মারূপে ভগবান আছেন। আজ্ঞাচক্র থেকে সহস্রারে মস্তকে আবার তিনি পূর্ণ পুরুষোত্তম রূপে অধিষ্ঠিত। সবার মধ্যে আছেন, কিন্তু কেউ তা জানে না। যারা জানেন, যারা উপলব্ধি করেছেন, তাঁরা পূর্ণকাম। মানব শরীরে সাক্ষাৎ ভগবান। তাই তো আমরা বিশ্বের সর্বত্র সর্বধর্মেই এমন সিদ্ধ মহাপুরুষদের, মহাযোগী যোগিনীদের শ্রদ্ধাপূর্ণ চিত্তে পুজো করি। আমাদের মধ্যে যিনি অব্যক্ত হয়ে আছেন, তার প্রকাশ মহাপুরুষদের মধ্যে দেখি। তাই তো শরণাগতি হই সদ্গুরুর। ভগবান আমাদের মধ্যে আছেন, তাই মানুষ একদিন বুদ্ধ হয়। যা তোমার মধ্যে নেই তা তুমি হতেই পারো না। যা আছে তার প্রকাশ হয় মাত্র। কেউ তার নিজের চর্মচক্ষু দিয়ে জগৎকে দেখে। মন বুদ্ধির গণ্ডির মধ্যেই সীমিত থাকে তার সংসার জ্ঞান। কেউ দেখে ভগবানের চোখ দিয়ে। যে যতটা ভগবানের চোখ দিয়ে জগৎ সংসারকে দেখার ক্ষমতা রাখে, সে ততটাই উন্নত মানুষ। জানবে ভগবান আমাদের থেকে অনেক দূরে কোনো মেঘের আড়ালে, কোনো বৈকুণ্ঠধামে বাস করছেন, এমন ধারণা কেবল মনের কল্পনা প্রসূত। এই কল্পনার ভিত্তিতেই মানুষের এত চেষ্টা, তাকে এত ডাকাডাকি। তাকে যে অনেক দূরে বসে শুনতে হবে, অনেক দূর থেকে আসতে হবে। সংশয়, তিনি শুনতে পেলেন তো? তিনি কি আমাকে বিপদমুক্ত করতে আসবেন? ভগবানকে কোথায় খুঁজছ? তিনি যে এই মুহূর্তে তোমার কাছটিতে। তিনি যে তোমাকে ছাড়া, আমাদের ছাড়া থাকতে পারেনি না। তিনি আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ের প্রতিটি ধমনীতে, কোষে কোষে আছেন। তিনি আছেন, তাই তুমি আছো। যত ধর্ম মত পথ আছে, তার নিষ্কর্ষ যদি নাও, তবে দেখবে তিনি কেবল বর্তমানের মুহূর্তে তোমার কাছে আছেন, আর কোথাও নেই। সত্যে দুই নেই, সত্য এক, সত্য সনাতন। জানবে এই পৃথকত্বই জন্ম দিয়েছে ভেদাভেদের, বৈষম্যের বিবাদ এবং রক্তক্ষয়ী যুদ্ধের। মানব ইতিহাসের পাতায় পাতায় এমনই রক্তের দাগে ভরে আছে। তাই সত্যের পিপাসু সাধককে এই সত্যকে ভালো করে শুরুতেই ধারণা করতে হবে। ভগবান এই মুহূর্তে আমার অতি নিকটে। এই যে ভেদজ্ঞান, এটাই জানবে তোমার চেতনার উপর একটা পর্দা। তাই তুমি দেখেও দেখো না, শুনেও শোনো না। সব পেয়েও না পাওয়ার অতৃপ্তি তোমাকে ছাড়ে না। যদি এই ভেদ, পৃথকত্ব, ব্যবধান, দূরত্ব সবই মনের সৃষ্টি হয়ে থাকে, তবে একথা সত্য যে যার সৃষ্টি আছে, তার ক্ষণিকের স্থিতি আছে, অবশেষে তার লয় আছেই। এই পর্দা মনের কল্পনা। আবার মনই পারে এই পর্দাকে ছিঁড়ে ফেলতে, এই প্রাচীরকে ভেঙে ফেলতে। কত জন্ম ধরে একটু একটু করে এই ধারণা যে ভগবান আমাদের থেকে পৃথক এক সত্তা, তা বদ্ধমূল হয়েছে। কত চিন্তা, কত ভাবনা, কত পাঠ, কত শ্রবণ, কত অনুভূতি পুষ্টি দিয়েছে ভ্রান্ত ধারণাকে। এগুলিই আমাদের সংস্কার। এই সংস্কারই একটা অভ্যাসকে পুষ্টি দেয়। এই স্মৃতি, এই সংস্কার, এই অভ্যাসের আগাছা আমাদের অবচেতন মনে তার বাসাটা পাকাপোক্ত করে নেয়। তাই তো সংস্কার মুক্ত হওয়া এত কঠিন। তাই তো কোনো বদ্ধ ধারণার হাত থেকে মুক্ত হওয়া এত কষ্টকর। মনের অবচেতন স্তরে একটার পর একটা পর্দা স্তরে স্তরে জমে আছে। এই অজ্ঞানের পর্দা, এই ভ্রান্ত সংস্কারের আগাছাকে উৎপাটন করতে গেলে চাই ধৈর্য, অধ্যাবসায়, আত্মবিশ্বাস, সদ্গুরু বাক্যে বিশ্বাস,
প্রেম এবং ভালোবাসা। নিজের অন্তরের সত্যকে ভুলে থাকার মানসিকতাকে পরিবর্তন করতেই হবে। নিজেকে জানার, নিজেকে উপলব্ধি করার উদগ্র ইচ্ছাশক্তির মাধ্যমে এবং ভগবৎ কৃপা আশ্রয় করে। আত্মজ্ঞানের পথই সেই যোগের পথ।